আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভাবা হয়েছে? ধরুন, আমরা এমন একটা রহস্যের সমাধান করতে চলেছি, যার উত্তরটা হাজার বছর ধরে আমাদের সামনেই ছিল। হুম। কুরআন বলছে, কিছু মানুষ স্রষ্টার কাছে বিশেষ মর্যাদার অধিকারী, যাদেরকে মুত্তাকি বলা হয়। কিন্তু কারা তারা? তাদের পরিচয়টা কি? তাদের চেনার উপায়ই বা কি, তাই না? ঠিক, মনে হতে পারে এটা একটা বেশ জটিল আধ্যাত্মিক প্রশ্ন। কিন্তু সৌভাগ্যবশত সূরা আলে ইমরানের একটি আয়াতে এর একটা গোপন কোড বা বলা যেতে পারে একটা ফর্মুলা দেওয়া আছে। আজ আমরা সেই কোডটা ভাঙার চেষ্টা করব। ঠিক তাই। এটা কোনো সাধারণ তালিকা নয়। এটা একটা সম্পূর্ণ জীবনযাপনের দর্শন। একদম। তো আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হল সূরা আলে ইমরানের ১৭ নম্বর আয়াত। আমাদের মিশন হল এই আয়াতে বলা ৫টি গুণের গভীর অর্থ বোঝা, এগুলো কিভাবে একে অপরের সাথে জড়িত তা আবিষ্কার করা এবং আমাদের আজকের জীবনে এর প্রাসঙ্গিকতা খুঁজে বের করা। শুরু করা যাক। চলুন, প্রথমে আয়াতটি দিয়েই শুরু করা যাক। সূরা আলে ইমরান, আয়াত নম্বর ১৭। আয়াতটি হল আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। এর বাংলা অনুবাদ হল, তারা হল ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত বা বিনীত, ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। এই আয়াতটির সৌন্দর্য হল এর প্রেক্ষাপটে। এটা কিন্তু আকাশ থেকে পড়া কোনো বিচ্ছিন্ন উপদেশ নয়। ও, এর ঠিক আগের আয়াতে অর্থাৎ ১৫ এবং ১৬ নম্বর আয়াতে স্রষ্টা মুত্তাকি বা স্রষ্টা ভীরুদের জন্য জান্নাতের অসাধারণ সব পুরস্কারের ঘোষণা দিয়েছেন আর বলেছেন যে এই মুত্তাকিরা দোয়া করে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, তাই আমাদের গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। তার মানে এটা একটা ক্লিফ হ্যাঙ্গারের মতো। প্রথমে বলা হলো জান্নাত কাদের জন্য, তারপর বলা হলো তারা কি দোয়া করে। শ্রোতার মনে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগবে, হ্যাঁ, কিন্তু এই সৌভাগ্যবান মানুষগুলো কারা? আমি কিভাবে তাদের মতো হতে পারবো? একদম ঠিক ধরেছেন। ঠিক সেই চরম কৌতূহলের মুহূর্তে পরের আয়াত অর্থাৎ এই ১৭ নম্বর আয়াতে স্রষ্টা তাদের বায়োডাটা বা চারিত্রিক প্রোফাইলটা তুলে ধরছেন। ইন্টারেস্টিং। যেন তিনি বলছেন, তোমরা জানতে চাও কারা সেই লোক? এই হলো তাদের ৫টি প্রধান বৈশিষ্ট্য। যদি তোমরা জান্নাতে যেতে চাও, তবে এই অভ্যেসগুলো নিজের মধ্যে গড়ে তোলো। এটা একটা রোডম্যাপের মতো। দারুণ ব্যাপার। এটা শুধু গুণের তালিকা নয়, বরং একটা সম্পূর্ণ প্যাকেজ। আর একটা জিনিস খেয়াল করার মতো, এখানে দিন এবং রাতের আচরণের মধ্যে একটা অসাধারণ ভারসাম্য রাখা হয়েছে। ঠিক। দিনের বেলায় মানুষের সাথে তাদের আচরণ কেমন? তারা ধৈর্যশীল, সত্যবাদী, দানশীল। আর রাতের গভীরে, যখন পৃথিবী ঘুমিয়ে, তখন তারা স্রষ্টার সাথে একান্তে সম্পর্ক স্থাপন করে। হুম। চলুন, এই কোডের প্রথম অংশটা বোঝার চেষ্টা করি। আস-সাবিরিন বা ধৈর্যশীল। ধৈর্য বলতে তো আমরা সাধারণত বুঝি কষ্ট সহ্য করা বা ধরুন ট্রাফিক জ্যামে বসে থাকা, কিন্তু এখানে কি এর চেয়েও গভীর কিছু বোঝানো হচ্ছে? অবশ্যই। এর অর্থটা কিন্তু অনেক ব্যাপক। ইসলামী পরিভাষায় সবর বা ধৈর্য ৩ ধরনের। ৩ ধরনের। হ্যাঁ। প্রথমটা হলো বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রেখে ভেঙে না পড়া। এটা আমরা সবাই জানি। যেমন অসুস্থতা, আর্থিক ক্ষতি বা প্রিয়জনকে হারানোর শোক। এটা সাধারণ ধারণা। দ্বিতীয়টা হলো আল্লাহর আদেশ নিষেধ মানতে গিয়ে যে কষ্ট হয় তা সহ্য করা। যেমন প্রচণ্ড শীতে ভোরের বেলায় ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়া বা রোজা রাখা। এটাও এক ধরনের ধৈর্য। আচ্ছা। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটাকে বলা যায় সর্বোচ্চ স্তর, সেটা হলো পাপ কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে তা থেকে বিরত রাখা। ওহ! চোখের সামনে হারাম কিছু দেখলে দৃষ্টি সংযত করা, মিথ্যা বলার সুযোগ থাকলেও সত্য বলা, এই আত্মনিয়ন্ত্রণই হল সবরের সর্বোচ্চ স্তর। তাই এটি একজন বিশ্বাসীর প্রথম এবং প্রধান হাতিয়ার। এটা কিন্তু নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করা নয়, বরং সক্রিয়ভাবে নিজেকে সঠিক পথে ধরে রাখার একটা মানসিক শক্তি। শুধু সহ্য করা নয়, বরং এটা একটা সক্রিয় ইচ্ছাশক্তি। এই যে বললেন, সুযোগ থাকা সত্ত্বেও পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এর সাথে তো সত্যবাদিতার একটা গভীর যোগ আছে। ঠিক। কারণ সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও সত্যের উপর অবিচল থাকাটাও তো এক বিরাট ধৈর্যের পরীক্ষা। আয়াতে পরের গুণটাই তো বলা হয়েছে, আস-সাদিকিন
বা সত্যবাদী। আপনি দুটো বিষয়কে খুব সুন্দরভাবে যুক্ত করেছেন। আসলেই তাই। আর সাদিকিন শুধু কথায় সত্য বলাকে বোঝায় না। এর অর্থ হলো কথায়ের কাজে এবং এমনকি নিজের নিয়তেও সত্যবাদী বা একনিষ্ঠ হওয়া। আচ্ছা। তাদের ভেতর আর বাইরেটা একই রকম। তারা মুনাফিক বা কপট নয়, যাদের মুখে এক আর অন্তরে আরেক। এর মধ্যে ওয়াদা রক্ষা করা, আমানত রক্ষা করা, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা সবই অন্তর্ভুক্ত। একজন সাদিক ব্যক্তি তার পুরো জীবনেই স্বচ্ছতা এবং সততা বজায় রাখে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন মাথায় আসছে। দৈনন্দিন জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে 100% সত্য বলাটা বেশ কঠিন হয়ে যায়। যেমন ধরুন, কাউকে অপ্রিয় সত্য বলে কষ্ট দেওয়া থেকে বাঁচতে আমরা হয়তো একটু ঘুরিয়ে কথা বলি, যেটাকে আমরা হোয়াইট লাই বলি। খুব বাস্তব একটা প্রশ্ন। এই আয়াতের নির্দেশনা কি এতটাই কঠোর, নাকি এর মধ্যে পরিস্থিতি বোঝার কোনো সুযোগ আছে? খুব গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত প্রশ্ন। দেখুন, ইসলামের সত্যবাদিতার মূল উদ্দেশ্য হল ন্যায় প্রতিষ্ঠা করা, বিশ্বাস রক্ষা করা এবং প্রতারণা থেকে বিরত থাকা। এর মানে এই নয় যে সত্য কথা বলে সমাজে ফিতনা বা বিশৃঙ্খলা তৈরি করতে হবে। বুঝতে পারছি। এমন কিছু ব্যতিক্রমী পরিস্থিতি আছে, যেমন দুই বিবদমান পক্ষের মধ্যে সুলহ করানোর জন্য বা স্বামী স্ত্রীর সম্পর্ক বাঁচানোর জন্য কিছুটা কৌশলী হওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু মূল স্পিরিটটা হল নিজের ব্যক্তিগত স্বার্থে বা কাউকে ঠকানোর জন্য মিথ্যার আশ্রয় না নেওয়া। আর সাদেকিন হল তারা, যাদের চারিত্রিক ভিত্তিটাই সত্যের উপর প্রতিষ্ঠিত। পরিষ্কার হলো ব্যাপারটা। তার মানে মূল ফোকাসটা হলো সততা এবং বিশ্বস্ততা। আচ্ছা, তাহলে আমাদের হাতে দুটো স্তম্ভ এলো, ভেতরের শক্তি বা ধৈর্য আর বাইরের আচরণে সততা। তালিকার তৃতীয় গুণটি হল আলকানে ৩। এই শব্দটা হয়তো অনেকের কাছেই নতুন। এটাই প্যাকেজে কি যোগ করছে? আলকানেথিন শব্দটি এসেছে কুনুত থেকে, যার আবিধানিক অর্থ হল আনুগত্য, নীরবতা এবং বিনয়। এর মানে হল অহংকার মুক্ত হয়ে স্রষ্টার সামনে বিনয়ের সাথে নিজেকে পুরোপুরি সমর্পণ করা। এটা একটা গভীর অভ্যন্তরীণ অবস্থা। একটা উদাহরণ দিলে ভালো হয়। ভাবুন তো, একজন বিজ্ঞানী যখন মহাবিশ্বের বিশালতার সামনে দাঁড়ান আর প্রকৃতির নিয়মগুলো আবিষ্কার করেন, তখন তার মধ্যে যে বিস্ময় আর নিজের ক্ষুদ্রতার অনুভূতি কাজ করে, কুনুত অনেকটা সেই রকম একটা আধ্যাত্মিক অনুভূতি। বাহ! এটা শুধু প্রার্থনার সময় নয়, সারাদিনের আচরণেও ফুটে ওঠে। যারা নামাজে খুব মনোযোগ দিয়ে স্থির হয়ে দাঁড়ায়, কোনো তাড়াহুড়ো করে না, তাদেরও কানুতিন বলা হয়। এই বিনয়ই ব্যক্তিকে স্রষ্টার কাছাকাছি নিয়ে আসে, কারণ স্রষ্টা অহংকারীকে পছন্দ করেন না। তার মানে এটা হলো নিজেকে মাটির কাছাকাছি রাখা, তাই না? এটা সেই অনুভূতি যা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার জ্ঞান, সম্পদ বা ক্ষমতা সবই সীমিত এবং সৃষ্টার দান। একদম। এই বিনয়ের অনুভূতিটা থাকলে হয়তো পরের কাজটা করা অনেক সহজ হয়ে যায়। আমি চতুর্থ গুণটির কথা বলছি, আল মুনফিকিন বা ব্যয়কারী। কারণ যদি আপনার মধ্যে অহংকার না থাকে যে এটা আমার অর্জন, তাহলে সেটা অন্যের সাথে ভাগ করে নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। অসাধারণ সংযোগ। ঠিক তাই। আল মুনফিকিন বলতে তাদের বোঝানো হয়েছে যারা স্রষ্টার দেওয়া সম্পদ তারই নির্দেশিত পথে খরচ করে। এর মধ্যে গরিব দুঃখীকে দান করা, পরিবারের জন্য ব্যয় করা, সামাজিক কল্যাণে অংশ নেওয়া সবই অন্তর্ভুক্ত। এরা কৃপণ নয়। ঠিক, এরা কৃপণ নয়। এরা বিশ্বাস করে যে সম্পদ সৃষ্টার পক্ষ থেকে একটি আমানত এবং তা সঠিক পথে ব্যয় করার মাধ্যমে এই আমানতের হক আদায় করা হয়। আর মজার ব্যাপার হলো, এখানে শুধু ধনীদের কথা বলা হয়নি। ওহ! নিজের যা আছে তা থেকেই দেওয়ার মানসিকতার কথা বলা হয়েছে। এমনকি নিজেরা কষ্টে থাকলেও অন্যকে সাহায্য করার যে মানসিকতা, সেটাও এই গুণের একটি অংশ। দান করার ব্যাপারটা অদ্ভুত, তাই না? আমরা যখন কাউকে কিছু দিই, তখন তাদের চেয়ে বেশি ভালো লাগা যেন আমাদেরই হয়। এটা প্রায়ই দেখা যায় যে যে মানুষটা দান করছে তার মুখে একটা অন্যরকম তৃপ্তির হাসি থাকে। এর পেছনে কি কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে? মনে হয় যেন আমাদের মস্তিষ্কই আমাদের পুরস্কৃত করছে। একদম। আপনি বিজ্ঞানের একটি প্রমাণিত বিষয়ের দিকে ইঙ্গিত করছেন। মনোবিজ্ঞানের এর একটি পরিভাষা আছে, হেল্পার্স হাই। হেল্পার্স হাই। হ্যাঁ, এর মানে হল অন্যকে নিঃস্বার্থভাবে সাহায্য করলে আমাদের মস্তিষ্কে ডোপামিন, সেরোটোনিন এবং এন্ডোরফিনের মতো ভালো অনুভূতির হরমোন নিঃসৃত হয়।
এই হরমোনগুলো আমাদের আনন্দ দেয়, মানসিক চাপ কমায় এবং সামগ্রিকভাবে আমাদের ভালো থাকতে সাহায্য করে। দারুণ তো। সুতরাং দান করা শুধু অন্যের জন্য নয়, এটা নিজের মানসিক শান্তির জন্য অত্যন্ত উপকারী। আর সমাজবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে এই ইনফাক বা দান করার অভ্যাস সমাজে ধনী গরিবের বৈষম্য কমায় এবং মানুষের মধ্যে সহানুভূতি বা কম্প্যাশন তৈরি করে, যা একটি সুস্থ সমাজের ভিত্তি। অবিশ্বাস্য। তার মানে যেটাকে আমরা আধ্যাত্মিক নির্দেশনা ভাবছি, সেটার একটা শক্ত বৈজ্ঞানিক ভিত্তিও আছে। আচ্ছা, প্রথম 4টে গুণ, ধৈর্য, সত্যবাদিতা, বিনয়, দান, এগুলো তো সার্বক্ষণিক অভ্যাস। এগুলো আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা মুহূর্তের সাথে জড়িত। ঠিক। কিন্তু পঞ্চম এবং শেষ গুণটা হঠাৎ করে একটা নির্দিষ্ট সময়কে কেন টার্গেট করছে? আল মুস্তাগফিরিনা বিল আসহার, বা শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। দিনের অন্য কোনো সময় নয়, ঠিক ভোরের আগের মুহূর্তটাতেই কেন এত গুরুত্ব দেওয়া হলো? এর পেছনে বিশেষ কোনো কারণ আছে কি? এটা এই আয়াতের সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর একটি। আছহার হল সাহার বা সেহরির বহুবচন, অর্থাৎ ফজরের ঠিক আগের মুহূর্ত, রাতের শেষ তৃতীয়াংশ। আচ্ছা। এই সময়টা দোয়া কবুলের জন্য শ্রেষ্ঠ সময়গুলোর একটি। বিভিন্ন হাদিস অনুসারে এই সময়ে আল্লাহ পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো ক্ষমা চাওয়ার, আমি তাকে মাফ করে দেব। কে আছো কিছু চাওয়ার, আমি তাকে তা দান করব। কে আছো বিপদগ্রস্ত, আমি তার বিপদ দূর করে দেব। সুবহানাল্লাহ। মুত্তাকি বা স্রষ্টাভীরুরা এই বিশেষ বা বলা যায় ভিআইপি সময়টা ঘুমিয়ে নষ্ট করে না। তারা তাদের সবচেয়ে আরামের ঘুম ত্যাগ করে উঠে দাঁড়ায়, তাহাজ্জুদ নামাজ পড়ে এবং চোখের পানি ফেলে স্রষ্টার কাছে নিজেদের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে। এটা স্রষ্টার সাথে তাদের গভীর, একান্ত এবং ব্যক্তিগত সম্পর্কের চূড়ান্ত পরিচয় দেয়। যখন পুরো দুনিয়া নীরব, তখন তারা তাদের স্রষ্টার সাথে কথা বলে। সত্যি বলতে, অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ার লোভ সামলানোটা আজকের যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। এই আরামটুকু ত্যাগ করার জন্য তো সত্যি অসাধারণ ইচ্ছাশক্তি দরকার। অবশ্যই। এটা হয়তো স্রষ্টার সাথে সেই গভীর সম্পর্কেরই একটা প্রমাণ। আচ্ছা, এই যে ভোরের সময়টার কথা বলা হলো, এর কি কোনো মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও থাকতে পারে? অবশ্যই আছে, এবং এটা খুবই চমকপ্রদ। আধুনিক নিউরোসায়েন্স প্রমাণ করেছে যে ভোরবেলা অর্থাৎ প্রি-ডন সময়টা মানুষের মস্তিষ্ক সবচেয়ে শান্ত, স্থির এবং সৃজনশীল থাকে। তাই নাকি? হ্যাঁ, আমাদের মস্তিষ্কের প্রি-ফ্রন্টাল কর্টেক্স, যা আমাদের বিশ্লেষণ, সমালোচনা এবং উদ্বেগের জন্য দায়ী, এই সময়ে তুলনামূলকভাবে কম সক্রিয় থাকে। ফলে আমাদের মন বিক্ষিপ্ত চিন্তা থেকে মুক্ত থাকে। ও আচ্ছা। এই সময়টাকে বিজ্ঞানীরা অনেক সময় গোল্ডেন আওয়ার বলেন। এ সময় মেডিটেশন, প্রার্থনা বা যে কোনো গভীর চিন্তার কাজ করলে কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা কমে আসে এবং মনোযোগ বা ফোকাস বহু গুণে বেড়ে যায়। বাহ! অর্থাৎ 1400 বছর আগে যেটিকে আধ্যাত্মিক উন্নতির জন্য সেরা সময় বলা হয়েছে, বিজ্ঞান আজ সেটিকে মানসিক স্বাস্থ্য এবং সর্বোচ্চ পারফরম্যান্সের জন্য সেরা সময় হিসেবে স্বীকৃতি দিচ্ছে। অসাধারণ। তার মানে এটা একটা স্পিরিচুয়াল লাইফ হ্যাক, যা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী। এতক্ষণ তো আমরা তত্ত্ব নিয়ে কথা বললাম, কিন্তু বাস্তবে আমাদের এই ব্যস্ত আর জটিল জীবনে এই গুণগুলো কাজে লাগাবো কিভাবে? আমাদের জন্য যদি কিছু বাস্তবসম্মত উদাহরণ দিতেন। নিশ্চয়ই, বিষয়টা মোটেও অসম্ভব কিছু নয়। ছোট ছোট পদক্ষেপে শুরু করা যায়। যেমন ধরুন, প্রথমত শেষ রাতের অভ্যাসটা। অ্যালার্ম দিয়ে ফজরের অন্তত 10-15 মিনিট আগে ওঠার চেষ্টা করা। উঠে 2 রাকাত নামাজ পড়ে মন থেকে কয়েকবার আস্তাগফিরুল্লাহ বা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই বলা। এটা এই আয়াতের শেষ অংশের সরাসরি অনুশীলন। এটা করা যেতে পারে। দ্বিতীয়ত, সত্যবাদিতা। ধরা যাক ব্যবসায় সামান্য ক্ষতি হতে পারে জেনেও ক্রেতাকে পণ্যের আসল অবস্থাটা বলে দেওয়া, অথবা অফিসে নিজের ভুলের দায় স্বীকার করা। এই ছোট ছোট সততাই সাদেকিন হওয়ার পথে এক একটি ধাপ। ঠিক। তৃতীয়ত, দান করা। পকেটে হয়তো অনেক টাকা নেই, কিন্তু অল্প যা আছে তার কিছু অংশ মসজিদে দানবাক্সে বা কোনো অভাবী মানুষকে দেওয়া। পরিমাণটা বড় কথা নয়, দেওয়ার মানসিকতাই আসল। চতুর্থত, ধৈর্য। চাকরি চলে গেলে বা পরীক্ষায় ফল খারাপ হলে হতাশায় ভেঙে না পড়ে এটা বিশ্বাস করা যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে। এই মনোভাবটাই হলো সবর। এবং পঞ্চমটা? এবং পঞ্চমত, বিনয়।
সামাজিক মাধ্যমে অকারণে কারো সাথে তর্কে না জড়ানো, নিজের জ্ঞান বা অবস্থান নিয়ে উদ্ধত আচরণ পরিহার করা, এটাই হলো কামি 3-এর বৈশিষ্ট্য। এই উদাহরণগুলো শোনার পর মনে হচ্ছে বিষয়গুলো আমাদের আয়ত্তের মধ্যেই আছে। তাহলে আলোচনার শেষে আমরা বলতে পারি স্রষ্টাভীরু বা মুত্তাকি হওয়াটা কোনো রহস্যময় ব্যাপার নয়। না, বিলকুল না। এটা আসলে একটা উন্নত চরিত্র গঠনের অনুশীলন। শুধু উপাসনা যথেষ্ট নয়, এর সাথে ধৈর্য, সত্যবাদিতা, বিনয়, দানশীলতা এবং ভোরের প্রার্থনা, এই 5টি স্তম্ভ যখন একত্রিত হয় তখনই একটি পূর্ণাঙ্গ চরিত্র তৈরি হয়। ঠিক। মূল বার্তাটি যদি আমরা সারসংক্ষেপ করি তাহলে কয়েকটি বিষয় স্পষ্ট হয়। প্রথমত, একজন বিশ্বাসীর দিন শুরু হয় সততা আর মানুষের প্রতি দায়বদ্ধতা দিয়ে, আর রাত শেষ হয় স্রষ্টার কাছে আত্মসমর্পণের মাধ্যমে ক্ষমা চেয়ে। বাহ, খুব সুন্দর করে বলেছেন। দ্বিতীয়ত, দান করলে বাহ্যিকভাবে সম্পদ কমলেও আত্মিক এবং বাস্তবিক বরকত বা বৃদ্ধি আসে। এবং পরিশেষে এই 5টি গুণকে নিজের জন্য একটি চেকলিস্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। একটা সেলফ চেকলিস্টের মতো। ঠিক। নিজেকে প্রতিদিন প্রশ্ন করা যেতে পারে, এই গুণগুলোর মধ্যে কোনটি আমার মধ্যে আছে আর কোনটি অর্জনের জন্য আমাকে আরও চেষ্টা করতে হবে। আলোচনার সমাপ্তিতে তাহলে বলা যায় বার্তাটি অত্যন্ত সহজ এবং শক্তিশালী। ধৈর্য ধরুন, সত্য বলুন, বিনয় দেখান, দান করুন এবং ভোরে প্রার্থনা করুন। এই 5টি অভ্যাসই যেন চূড়ান্ত সাফল্যের চাবিকাঠি। এবং শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। আজকের আলোচনা থেকে একটি বিষয় স্পষ্ট, এই 5টি গুণ বিচ্ছিন্ন নয়, বরং একটি প্যাকেজ হিসেবে কাজ করে। এটি আমাদের একটি গভীর প্রশ্নের দিকে নিয়ে যায়। এই গুণগুলো কি একে অপরের উপর নির্ভরশীল? যেমন ধৈর্য ধারণের অভ্যাস কি কঠিন পরিস্থিতিতে সত্য কথা বলার শক্তি যোগায়? অথবা শেষ রাতের বিনীত প্রার্থনা কি দিনের বেলায় আমাদের আরও বেশি দানশীল এবং নম্র হতে উৎসাহিত করে? ইন্টারেস্টিং প্রশ্ন। এই গুণগুলোর পারস্পরিক সংযোগ এবং একটি গুণ অন্যটিকে কিভাবে শক্তিশালী করে তা নিয়ে ভাবা যেতে পারে।